শ্রীমদ্ ভগবত গীতা অধ্যায় ৩ কর্মযোগ জ্ঞান না কর্ম। অর্জুনের সবচেয়ে বড় প্রশ্ন। কুরুক্ষেত্র যুদ্ধ তখনও শুরু হয়নি, কিন্তু অর্জুনের ভিতরে আরেকটি যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ তাঁকে আত্মার জ্ঞান দিয়েছিলেন। তিনি বলেছিলেন আত্মার জন্ম নেই, মৃত্যুও নেই। তিনি কর্মের ফলের প্রতি আসক্তি ত্যাগ করার কথাও বলেছিলেন। কিন্তু অর্জুনের মনে তখন আরও গভীর একটি প্রশ্ন জেগে উঠল। যদি জ্ঞানই মুক্তির পথ হয়, তাহলে কর্ম করার প্রয়োজন কি? যদি সংসারের কর্ম মানুষকে বন্ধনে আবদ্ধ করে, তাহলে কি সব কর্ম ছেড়ে দেওয়াই ভালো নয়? অর্জুন শ্রীকৃষ্ণের দিকে তাকালেন। তাঁর চোখে আগের মতো ভয় ছিল না, কিন্তু নতুন একটি সংশয় জন্ম নিয়েছিল। তিনি বললেন, হে জনার্দন, যদি আপনার মতে জ্ঞান কর্মের চেয়ে শ্রেষ্ঠ হয়, তাহলে আমাকে এই ভয়ঙ্কর কর্মে, এই যুদ্ধে কেন প্রবৃত্ত করছেন? আপনার কথা যেন আমার মনকে দুই দিকে টেনে নিয়ে যাচ্ছে। একদিকে জ্ঞান, অন্যদিকে কর্ম। আমাকে স্পষ্ট করে বলুন, আমার প্রকৃত কল্যাণের পথ কোনটি? কুরুক্ষেত্রের বাতাস যেন কয়েক মুহূর্তের জন্য থেমে গেল। অর্জুন উত্তরের অপেক্ষায় রইলেন, আর ভগবান শ্রীকৃষ্ণ শান্তভাবে তাঁর দিকে তাকিয়ে রইলেন। তারপর বললেন, হে নিষ্পাপ অর্জুন, এই জগতে আত্মিক উন্নতির জন্য মানুষের সামনে দুটি প্রধান পথ রয়েছে। একটি জ্ঞানের পথ আর অন্যটি কর্মযোগের পথ। কিন্তু তার অর্থ এই নয় যে কর্ম থেকে পালিয়ে যাওয়াই জ্ঞান। এখান থেকেই শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্মযোগের সেই গভীর রহস্য বোঝাতে শুরু করলেন, যা শুধু যুদ্ধক্ষেত্রের জন্য নয়, এটি প্রত্যেক সেই মানুষের জন্য যে জীবনের কোনো এক মুহূর্তে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করে, আমি কি করব? সব কিছু ছেড়ে দেওয়াই কি ভালো? সংসার থেকে দূরে চলে গেলেই কি শান্তি পাওয়া যায়? ভগবান বললেন, মানুষ এক মুহূর্তের জন্য সম্পূর্ণ কর্মহীন থাকতে পারে না। প্রকৃতির গুণগুলি মানুষকে কোনো না কোনো কর্মের দিকে নিয়ে যায়। শ্বাস নেওয়াও কর্ম, চিন্তা করাও কর্ম, কথা বলাও কর্ম, জীবনযাপন করাও কর্ম। তাই শুধু বাইরে থেকে কর্ম ত্যাগ করলেই মানুষ কর্ম থেকে মুক্ত হয়ে যায় না। যদি হাত কাজ করা বন্ধও করে, কিন্তু মন ভিতরে ভিতরে ইচ্ছা আর আকাঙ্ক্ষায় জড়িয়ে থাকে, তাহলে সেটি ত্যাগ নয়, সেটি কেবল বাহ্যিক অভিনয়। সত্যিকারের যোগ অন্য কিছু। কর্ম করতে করতে কর্মের বন্ধন থেকে মুক্ত থাকা, এটাই কর্মযোগ। কাজ করো, কিন্তু নিজের জন্য নয়। কর্তব্য পালন করো, কিন্তু অহংকারের জন্য নয়। আর যা কিছু করো, একটি উচ্চতর উদ্দেশ্যের কাছে সমর্পণ করো। এভাবেই কর্ম বোঝা থাকে না, কর্ম হয়ে ওঠে সাধনা। কিন্তু এই শিক্ষা এখানেই শেষ নয়। শ্রীকৃষ্ণ এবার অর্জুনকে বোঝাবেন কেন কর্ম শুধু একজন মানুষের জীবন নয়, সমগ্র সমাজের দিকও পরিবর্তন করতে পারে। কর্ম থেকে পালানো নয়, কর্মকে যোগে পরিণত করা। অর্জুন এখনও সম্পূর্ণ শান্ত হননি। তার মনে বারবার একটি প্রশ্ন ফিরে আসছিল, যদি জ্ঞানই শ্রেষ্ঠ হয়, তাহলে কর্ম করার প্রয়োজন কি? শ্রীকৃষ্ণ তাঁর এই সংশয় বুঝতে পারলেন। তিনি বললেন, হে অর্জুন, শুধু কর্ম ত্যাগ করলেই কোনো মানুষ কর্মের বন্ধন থেকে মুক্ত হয় না। আর শুধুমাত্র সংসার থেকে দূরে সরে গেলেই কেউ জ্ঞানী হয়ে যায় না। কারণ যতক্ষণ শরীর আছে, ততক্ষণ কোনো না কোনোভাবে কর্ম চলতেই থাকবে। শ্বাস চলছে, চিন্তা হচ্ছে, ইন্দ্রিয়গুলি তাদের বিষয়ের দিকে যাচ্ছে, জীবন ক্রমাগত এগিয়ে চলেছে। তাই প্রশ্ন এটা নয় কর্ম করব নাকি করব না, প্রকৃত প্রশ্ন হলো কিভাবে কর্ম করব। এটাই কর্মযোগের রহস্য। কর্ম ত্যাগ করা সহজ, আসক্তি ত্যাগ করা কঠিন। ভাবো, একজন মানুষ সংসার থেকে দূরে চলে গেল, নিজের কাজ ছেড়ে দিল, সম্পর্ক ছেড়ে দিল, এবং নিজেকে ত্যাগী বলে মনে করতে শুরু করলো। কিন্তু তার মনের ভিতরে এখনও আছে ধনের আকাঙ্ক্ষা, সম্মানের আকাঙ্ক্ষা, অন্যদের থেকে এগিয়ে যাওয়ার ইচ্ছা, আর নিজের প্রশংসা শোনার তীব্র আকাঙ্ক্ষা। তাহলে কি সে সত্যিই কর্ম ত্যাগ করেছে? না, সে শুধু কর্মের বাহ্যিক রূপ ত্যাগ করেছে। তার মন এখনও কর্ম এবং তার ফলের সঙ্গে বাঁধা। তাই শ্রীকৃষ্ণ বোঝালেন, সত্যিকারের ত্যাগ কর্ম ছেড়ে দেওয়া নয়, সত্যিকারের ত্যাগ হলো কর্মের পিছনে থাকা স্বার্থপর আসক্তিকে ছেড়ে দেওয়া। ভগবান বললেন, যে ব্যক্তি নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে কিন্তু মনে মনে সবসময় বিষয়বস্তুর চিন্তা করে, সে আসলে নিজেকেই প্রতারণা করে। কিন্তু যে ব্যক্তি নিজের কর্তব্য বুঝে নিষ্ঠার সঙ্গে স্বার্থহীনভাবে কর্ম করে, সেই শ্রেষ্ঠ পথ অনুসরণ করে। তাই হে অর্জুন, তুমি তোমার কর্তব্য পালন করো, কিন্তু শুধু নিজের লাভের জন্য নয়। তোমার কর্মকে একটি বৃহত্তর উদ্দেশ্যের সঙ্গে যুক্ত করো। যজ্ঞের রহস্য। এবার শ্রীকৃষ্ণ কর্মযোগের আরও গভীর একটি রহস্য প্রকাশ করলেন। তিনি বললেন, এই সৃষ্টি শুধু গ্রহণের উপর নয়, দানের উপরও প্রতিষ্ঠিত। প্রকৃতি আমাদের প্রতিনিয়ত দিয়ে চলেছে। সূর্য আলো দেয়, বৃষ্টি জল দেয়, পৃথিবী খাদ্য দেয়, বায়ু জীবন দেয়। প্রকৃতি কখনো বলে না, আগে বলো এর বিনিময়ে আমি কি পাব।
সে নিজের কর্ম করে যায়। এই মনোভাবকেই ভগবান যজ্ঞভাবের সঙ্গে যুক্ত করেছেন। যখন মানুষ নিজের কর্মকে শুধু নিজের স্বার্থের জন্য নয়, ঈশ্বর, সমাজ এবং সমগ্র জীবনের প্রতি নিজের দায়িত্ব হিসেবে পালন করে, তখন তার কর্ম হয়ে ওঠে সাধনা। একজন কৃষক যখন জমিতে বীজ বোনে, সে শুধু নিজের জন্য খাদ্য তৈরি করে না, তার শ্রম অন্য মানুষের জীবনও রক্ষা করতে পারে। একজন শিক্ষক যখন জ্ঞান দেন, তিনি শুধু চাকরি করছেন না, তিনি ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলছেন। একজন মা যখন সন্তানের যত্ন নেন, তিনি শুধু দৈনন্দিন কাজ করছেন না, তিনি একটি জীবনকে গড়ে তুলছেন। তাই কর্মের মহত্ব তার বাহ্যিক রূপে নয়, কোনো অনুভূতি নিয়ে সেই কর্ম করা হচ্ছে, তার মধ্যেই তার প্রকৃত মহত্ব। এবং এখানেই কর্মযোগ সাধারণ কাজকে সাধনায় পরিণত করে। কিন্তু অর্জুনের সামনে এখনও একটি বড় প্রশ্ন ছিল, যদি মহান মানুষরাও কর্ম করেন, তাহলে কেন করেন? এর উত্তর দিতে গিয়ে শ্রীকৃষ্ণ নিজেকেই উদাহরণ হিসেবে সামনে আনতে চলেছেন। কারণ একজন শ্রেষ্ঠ মানুষ যেভাবে আচরণ করেন, সাধারণ মানুষ প্রায়ই সেই পথই অনুসরণ করে। শ্রেষ্ঠ মানুষের কর্ম এবং লোক সংগ্রহ। কুরুক্ষেত্রের ভূমিতে অর্জুন এখন গভীর মনোযোগ দিয়ে শ্রীকৃষ্ণের কথা শুনছিলেন। তার মনে একটি নতুন প্রশ্ন জেগেছিল, যে জ্ঞানী মানুষের আর কিছু পাওয়ার নেই, সে আবার কর্ম করবে কেন? শ্রীকৃষ্ণ বললেন, হে পার্থ, আমার নিজের জন্য এমন কিছু পাওয়ার নেই যা এখনও আমি পাইনি, তবুও আমি নিরন্তর কর্ম করে চলেছি। কেন? কারণ আমি যদি কর্ম করা বন্ধ করে দিই, তাহলে মানুষ আমার আচরণ অনুসরণ করবে। আর শ্রেষ্ঠ মানুষ যদি নিজের কর্তব্য থেকে সরে যায়, তাহলে সমাজের শৃঙ্খলাও ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে পারে। এটাই লোক সংগ্রহ, অর্থাৎ শুধু নিজের জন্য নয়, সমাজ ও বিশ্বের কল্যাণের জন্য কর্ম করা। ভাবো, একজন বাবা তার সন্তানকে বলছে, সৎ হও, কিন্তু সে নিজেই প্রতিদিন মিথ্যা বলে। তাহলে সন্তান কার কথা শুনবে? কথার নাকি আচরণের? মানুষ উপদেশের চেয়ে বেশি শেখে উদাহরণ থেকে। তাই শ্রীকৃষ্ণ বললেন, শ্রেষ্ঠ মানুষ যা করেন, সাধারণ মানুষ তা অনুসরণ করে। একজন মানুষের আচরণ ধীরে ধীরে সমাজের পথ নির্ধারণ করতে পারে। তাই তোমার জ্ঞান থাকলে তা শুধু নিজের মধ্যে আটকে রেখো না, তোমার শক্তি থাকলে তা অন্যের রক্ষায় ব্যবহার করো। তোমার সম্পদ থাকলে তা শুধু জমিয়ে রাখার জন্য ব্যবহার করো না। আর যদি তোমার কোনো দায়িত্ব থাকে, তাহলে তা থেকে পালিয়ে যেও না, পূর্ণ নিষ্ঠায় তা পালন করো। ভগবান আরও বললেন, কর্ম করার সময় অহংকার করো না। মানুষ প্রায়ই ভাবে, আমি এটা করেছি, আমার কারণেই সাফল্য এসেছে, আমার জন্যই সব কিছু হয়েছে। কিন্তু বাস্তবে তার প্রতিটি কর্মের পিছনে কত শক্তি কাজ করে। প্রকৃতি, সময়, পরিস্থিতি, অন্য মানুষের সহযোগিতা এবং শরীর ও মনের সামর্থ্য। তাই কর্ম করো, কিন্তু কর্মকে নিজের ব্যক্তিগত মহত্বের প্রমাণে পরিণত করো না। শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝালেন, জ্ঞানের মানুষ কর্ম করেন, কিন্তু তার ভিতরে আসক্তি থাকে না। তিনি কাজ করেন, কিন্তু কাজের দাস হন না। তিনি সংসারে থাকেন, কিন্তু সংসারকে নিজের ভিতরে শাসন করতে দেন না। এই হলো পার্থক্য সাধারণ কর্মী আর কর্মযোগীর মধ্যে। একজন কাজ করে আর ফলাফল তাকে বারবার উপরে নিচে নিয়ে যায়। অন্যজন কাজ করে কিন্তু নিজের শান্তিকে ফলাফলের হাতে তুলে দেয় না। অর্জুন গভীরভাবে শুনছিলেন, কিন্তু তার ভিতরে আবার একটি প্রশ্ন জেগে উঠল, যদি মানুষকে নিজের ইচ্ছার উপর নিয়ন্ত্রণ রাখতে হয়, তাহলে ইচ্ছা এত শক্তিশালী কেন? কোনো শক্তি তাকে ভিতর থেকে ঠেলে দেয়? কোনো শক্তি তার বুদ্ধিকে জেনেও তাকে নিজের বিরুদ্ধেই দাঁড় করিয়ে দেয়? শ্রীকৃষ্ণ এবার কর্মযোগের সবচেয়ে গভীর শত্রুর কথা বলতে চলেছেন। সেই শত্রু বাইরে নেই, কোনো সেনার মধ্যেও নেই, কোনো অস্ত্র দিয়েও তাকে দেখা যায় না। সে লুকিয়ে আছে মানুষের নিজের ভেতরে। সে হলো কামনা এবং তার থেকে জন্ম নেওয়া ক্রোধ, মানুষের সবচেয়ে বড় শত্রু। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে হাজার হাজার যোদ্ধা দাঁড়িয়েছিল, কিন্তু শ্রীকৃষ্ণ অর্জুনকে এমন এক শত্রুর কথা বলছিলেন যাকে কোনো তরবারি দিয়ে কাটা যায় না, যার থেকে কোনো বর্ম রক্ষা করতে পারে না। আর যে শত্রু মানুষের নিজের ভিতরেই জন্ম নেয়। অর্জুন জিজ্ঞেস করলেন, হে কৃষ্ণ, মানুষ জেনেও কেন ভুল কর্মের দিকে চলে যায়? সে জানে কাজটি ঠিক নয়, তবুও যেন কোনো অদৃশ্য শক্তি তাকে সেই দিকেই টেনে নিয়ে যায়। সেই শক্তি কি? শ্রীকৃষ্ণ গভীর স্বরে বললেন, এটি কামনা। আর যখন কামনা পূর্ণ হয় না, তখন সেটি ক্রোধে পরিণত হয়। এই হলো মানুষের ভিতরের শত্রু। প্রথমে একটি ছোট ইচ্ছা জন্ম নেয়, যদি এটা আমি পেতাম। তারপর মানুষ বারবার সেই বিষয়টি নিয়ে ভাবতে থাকে। চিন্তা আসক্তিতে পরিণত হয়, আসক্তি ইচ্ছায় পরিণত হয়, আর ইচ্ছা এমন শক্তিশালী হয়ে উঠতে পারে যে মানুষ নিজের বুদ্ধির কথাও শুনতে চায় না। তারপর সেই ইচ্ছা পূরণ না হলে জন্ম নেয় ক্রোধ, আর ক্রোধ
বুদ্ধির উপর পর্দা ফেলে দেয়। ভগবান বললেন, কামনা জ্ঞানকে ঠিক সেইভাবে ঢেকে দেয় যেভাবে ধোঁয়া আগুনের আলোকে ঢেকে দেয়। আগুন সেখানে থাকে কিন্তু তার আলো দেখা যায় না। ঠিক তেমনই মানুষের ভিতরে বিবেক থাকে কিন্তু ইচ্ছার ধোঁয়া তাকে আচ্ছন্ন করে ফেলে। জ্ঞান নষ্ট হয়ে যায় না কিন্তু তার পরিষ্কারভাবে দেখা যায় না। কিন্তু তার মানে কি প্রতিটি ইচ্ছাই খারাপ? না, জীবনে লক্ষ্য থাকা প্রয়োজন, উন্নতি করার ইচ্ছা প্রয়োজন, ভালো কিছু করার আকাঙ্ক্ষাও মানুষকে এগিয়ে নিতে পারে। সমস্যা তখন শুরু হয় যখন ইচ্ছা তোমার প্রভু হয়ে যায়, যখন তুমি বলতে শুরু করো যে কোনো মূল্যে আমাকে এটা পেতেই হবে, তখন ইচ্ছাই তোমাকে নিয়ন্ত্রণ করতে শুরু করে। এটাই বন্ধন। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, প্রথমে নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করো, তারপর নিজের মনকে বোঝো, তারপর নিজের বুদ্ধিকে জাগ্রত করো, আর শেষে নিজের ভিতরে থাকা সেই আত্মতত্ত্বকে উপলব্ধি করো যে এই সব কিছুর সাক্ষী। কারণ ইন্দ্রিয় শক্তিশালী, মন তার চেয়েও শক্তিশালী, বুদ্ধি মনের চেয়ে ঊর্ধ্বে, আর আত্মা এই সব কিছুরও ঊর্ধ্বে। কুরুক্ষেত্রে অর্জুন তখন বুঝতে শুরু করেছিলেন, আসল যুদ্ধ শুধু কৌরবদের বিরুদ্ধে নয়, একটি যুদ্ধ বাইরে আর একটি যুদ্ধ ভিতরে। বাইরের যুদ্ধ অস্ত্র দিয়ে লড়া হবে, কিন্তু ভিতরের যুদ্ধ বিবেক দিয়ে। বাইরের জয় পেতে সেনা লাগে, কিন্তু ভিতরের জয় পেতে নিজের উপর জয় প্রয়োজন। শ্রীকৃষ্ণ বললেন, তাই উঠো অর্জুন, নিজের ভিতরে জন্ম নেওয়া কামনাকে চিনতে শেখো, নিজের মনকে নিয়ন্ত্রণ করো, নিজের বুদ্ধিকে জাগ্রত রাখো, আর নিজের কর্তব্য থেকে পিছিয়ে যেও না। কারণ যে মানুষ নিজের ভিতরের শত্রুকে জয় করতে পারে, বাইরের কোনো পরিস্থিতি তাকে দীর্ঘদিন পরাজিত রাখতে পারে না। কর্মকে কিভাবে বন্ধন থেকে মুক্তিতে পরিণত করা যায়? কুরুক্ষেত্রের ভূমিতে শ্রীকৃষ্ণের উপদেশ আরও গভীর হয়ে উঠছিল। অর্জুন বুঝতে শুরু করেছিলেন, সমস্যা কর্মে নয়, কর্মের সঙ্গে যুক্ত আসক্তিতে। একজন মানুষ একই কাজ করতে পারে কিন্তু দুটি সম্পূর্ণ ভিন্ন অনুভূতি নিয়ে। একজন বলতে পারে, আমি এটা করছি কারণ এতে আমি কী পাব। অন্যজন বলতে পারে, এটি আমার কর্তব্য, আমাকে এটি সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে করতে হবে। বাইরে থেকে দুজনের কাজ একই রকম মনে হতে পারে কিন্তু ভিতরে তাদের পথ সম্পূর্ণ আলাদা। শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, নিজের সমস্ত কর্মকে একটি উচ্চতর উদ্দেশ্যের কাছে সমর্পণ করে করো। যখন কর্ম শুধু ব্যক্তিগত লাভের জন্য করা হয় তখন মনে প্রত্যাশা জন্মায়, প্রত্যাশা থেকে উদ্বেগ, উদ্বেগ থেকে ভয়, আর ভয় থেকে মানুষ নিজের স্বাধীনতা হারায়। কিন্তু যখন একই কর্ম সমর্পণের অনুভূতি নিয়ে করা হয় তখন মন ধীরে ধীরে হালকা হয়ে যায়। মানুষ কর্ম করে কিন্তু কর্ম তাকে ভিতর থেকে বেঁধে রাখে না। নিষ্কাম কর্মের প্রকৃত অর্থ, নিষ্কাম কর্মের অর্থ এই নয় যে তোমার কোনো ফলাফলের প্রতি একেবারেই গুরুত্ব থাকবে না। এর অর্থ হলো ফলাফল যেন তোমার কর্মের একমাত্র প্রেরণা না হয়। একজন ছাত্র পড়াশোনা করবে কারণ সে শিখতে চায়, একজন চিকিৎসক সেবা করবে কারণ একটি জীবন রক্ষা করা তার কাছে গুরুত্বপূর্ণ, একজন শিক্ষক পড়াবেন কারণ জ্ঞানকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া তার কর্তব্য, একজন মানুষ পরিবারের জন্য পরিশ্রম করবে কারণ দায়িত্ব তার জীবনের অংশ। যখন কর্মের মধ্যে এই অনুভূতি জন্ম নেয় তখন সাধারণ জীবনও সাধনায় পরিণত হতে পারে। শ্রীকৃষ্ণ আবার বললেন, মানুষকে নিজের কর্মের মাধ্যমে পৃথিবীর সামনে একটি উদাহরণও তৈরি করতে হয়। যে ব্যক্তি নিজেই নিজের কর্তব্য পালন করে না কিন্তু অন্যকে কর্তব্যের শিক্ষা দেয়, তার কথার প্রভাব ধীরে ধীরে হারিয়ে যায়। তাই আগে নিজে উদাহরণ হও। তোমার জীবন তোমার কথার থেকেও শক্তিশালী বার্তা দিতে পারে। ভগবান তার নিজের জীবনকে উদাহরণ হিসেবে তুলে ধরলেন। তিনি বললেন, তার নিজের জন্য এমন কিছু পাওয়ার নেই যা এখনও তিনি পাননি, তবুও তিনি কর্ম করে চলেছেন। কারণ তিনি যদি কর্ম করা বন্ধ করে দেন তাহলে পৃথিবীতে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। এটাই লোক সংগ্রহ। নিজের কর্মকে শুধু নিজের ব্যক্তিগত যাত্রা হিসেবে না দেখে তার প্রভাব অন্যদের উপরও পড়ে এই কথা উপলব্ধি করা। তোমার একটি সিদ্ধান্ত অন্য কারো জীবনকে প্রভাবিত করতে পারে, তোমার একটি ভালো কাজ অন্য একজনকে অনুপ্রাণিত করতে পারে, আর তোমার একটি ভুল উদাহরণ অনেক মানুষকে ভুল পথে নিয়ে যেতে পারে। তাই দায়িত্ব শুধু এটা নয় আমি কি করছি, বরং এটাও আমার কর্মের মাধ্যমে পৃথিবীর উপর কি প্রভাব পড়ছে। অর্জুন গভীরভাবে শুনছিলেন কিন্তু শ্রীকৃষ্ণের শিক্ষার সবচেয়ে কঠিন অংশ এখনও সামনে ছিল। কারণ এবার তিনি বোঝাতে চলেছেন, কর্মকারী আসলে কে? মানুষ কি নিজেই সমস্ত কর্মের কর্তা, নাকি প্রকৃতির গুণ, ইন্দ্রিয়, মন, বুদ্ধি এবং পরিস্থিতিও তার কর্মে ভূমিকা রাখে? এই সত্য বুঝতে পারলে অহংকারের শিকড়ই নড়ে যায়। আর এখান থেকেই কর্মযোগ সাধারণ কর্মের শিক্ষা থেকে উঠে আত্মজ্ঞানের দিকে এগিয়ে যেতে শুরু করে। অহংকার নয়, প্রকৃতিই কর্ম সম্পন্ন করে।
কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুন এবার একাগ্র হয়ে শ্রীকৃষ্ণের কথা শুনছিলেন। তার সামনে নতুন একটি প্রশ্ন দাঁড়িয়েছিল, যদি মানুষ কর্ম করে তাহলে কি সত্যিই সেই কর্মের কর্তা সে নিজেই? শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, জগতে সংঘটিত সমস্ত কর্মের পিছনে প্রকৃতির গুণগুলি তাদের নিজ নিজ কাজ করে চলেছে। মানুষের ইন্দ্রিয় তার বিষয়ের দিকে আকৃষ্ট হয়, মন ইচ্ছা তৈরি করে, বুদ্ধি সিদ্ধান্ত নেয়, শরীর সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করে। কিন্তু অজ্ঞতার কারণে মানুষ মনে করে আমি সব করছি। এখান থেকেই জন্ম নেয় অহংকার। ভাবো, একটি বিশাল গাছ, তার ডালগুলি বাতাসে দুলছে। ডালগুলি কি নিজেরাই বাতাস চালাচ্ছে? না, বাতাস নিজের কাজ করছে আর গাছ তার প্রকৃতি অনুযায়ী প্রতিক্রিয়া জানাচ্ছে। ঠিক তেমনই মানুষও প্রকৃতির অসংখ্য শক্তির মধ্যে থেকে কর্ম করে। এর অর্থ এই নয় যে মানুষের কোনো দায়িত্ব নেই, বরং এর অর্থ হলো নিজের কর্মকে নিজের অহংকারের সম্পত্তি বানিও না। কর্ম করো, কিন্তু এই ভাবনা রেখো না আমি সব কিছু। কারণ যেই মুহূর্তে মানুষ নিজের কর্মের সম্পূর্ণ কৃতিত্ব নিজেকে দিতে শুরু করে, সেই মুহূর্তেই অহংকার জন্ম নেয়, আর অহংকারের সঙ্গে বন্ধনও শুরু হয়। জ্ঞানের মানুষ ও অজ্ঞ মানুষের পার্থক্য শ্রীকৃষ্ণ বোঝালেন। জ্ঞানের মানুষ জানেন যে প্রকৃতি তার গুণ অনুযায়ী কাজ করছে, তাই তিনি কর্ম করেও অহংকারে আটকে পড়েন না। কিন্তু যে মানুষ এই সত্য বোঝে না, সে নিজের কর্ম ও ইচ্ছার মাধ্যমে নিজেকেই বেঁধে ফেলে। তাই হে অর্জুন, তোমাকে কর্ম থেকে পালাতে হবে না, তোমাকে কর্মের মধ্যে সচেতন হতে হবে। তারপর ভগবান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা দিলেন, নিজের স্বভাব ও কর্তব্য অনুযায়ী কর্ম করা শ্রেয়। অন্যের পথ যতই আকর্ষণীয় হোক, যদি তা তোমার স্বভাব ও দায়িত্বের সঙ্গে মানানসই না হয়, তাহলে অন্যের পথ অনুকরণ করা তোমাকে ভিতর থেকে অশান্ত করতে পারে। অন্যের সাফল্য দেখে নিজের পথ ছেড়ে দেওয়া সবসময় বুদ্ধিমানের কাজ নয়। তোমার জীবন, তোমার স্বভাব, তোমার দায়িত্ব এবং তোমার ধর্ম এসব বুঝে নিজের কর্মের পথ বেছে নেওয়াই শ্রেয়। অর্জুনের কাছে বিষয়টি এখন আরও পরিষ্কার হচ্ছিল। তিনি বুঝতে পারছিলেন কর্ম থেকে পালানো কোনো সমাধান নয়, কর্মকে সঠিক দৃষ্টিতে করা এটাই সমাধান। কিন্তু তার মনে এখনও একটি গভীর প্রশ্ন ছিল, যদি মানুষ জানে কোনটা ঠিক, তবুও সে ভুল কাজের দিকে কেন যায়? কোনো শক্তি তাকে ভিতর থেকে ঠেলে দেয়, কোনো শক্তি তার বুদ্ধিকে জেনেও তাকে নিজের বিরুদ্ধেই দাঁড় করিয়ে দেয়। শ্রীকৃষ্ণ এবার সেই প্রশ্নের উত্তর দিতে চলেছেন, আর সেই উত্তর শুধু কর্মযোগের নয়, মানুষের ভিতরে চলা সবচেয়ে গভীর সংঘর্ষের উত্তর। সেই সংঘর্ষ কামনা ও ক্রোধের। কামনা ও ক্রোধ মানুষের ভিতরের শত্রু। অর্জুন শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, হে কৃষ্ণ, মানুষ জেনেও কেন ভুল কাজ করে? সে জানে যে কাজটি সঠিক নয়, তবুও যেন কোনো অদৃশ্য শক্তি তাকে সেই কাজের দিকে টেনে নিয়ে যায়। সেই শক্তি কি? শ্রীকৃষ্ণ গম্ভীর স্বরে উত্তর দিলেন, এটি কামনা। আর যখন কামনা পূর্ণ হয় না, তখন সেটি ক্রোধে পরিণত হয়। এই হলো মানুষের ভিতরে লুকিয়ে থাকা শত্রু। কামনা ধীরে ধীরে জন্ম নেয়। প্রথমে একটি ছোট চিন্তা আসে, যদি আমি এটা পেতাম। তারপর মন বারবার সেই বিষয়টি নিয়ে ভাবতে থাকে। চিন্তা আসক্তিতে পরিণত হয়, আসক্তি ইচ্ছায় পরিণত হয়, আর ইচ্ছা এত শক্তিশালী হয়ে উঠতে পারে যে মানুষ নিজের বুদ্ধির কথাও শুনতে বন্ধ করে দেয়। তারপর সেই ইচ্ছা পূর্ণ না হলে ভিতরে জন্ম নেয় ক্রোধ, আর ক্রোধ আসার পর বিবেকের উপর অন্ধকার নেমে আসে। ভগবান বললেন, কামনা জ্ঞানকে ঠিক সেইভাবে ঢেকে দেয়, যেভাবে ধোঁয়া আগুনকে ঢেকে দেয়। আগুন সেখানে থাকে, কিন্তু তার আলো দেখা যায় না। ঠিক তেমনই মানুষের ভিতরে বিবেক থাকে, কিন্তু কামনার ধোঁয়া তাকে ঢেকে দেয়। জ্ঞান শেষ হয়ে যায় না, কিন্তু তা আর পরিষ্কারভাবে দেখা যায় না। কিন্তু তার অর্থ কি প্রতিটি ইচ্ছাই খারাপ? না, জীবনে লক্ষ্য থাকা প্রয়োজন, পরিশ্রম করার ইচ্ছা প্রয়োজন, নিজেকে উন্নত করার আকাঙ্ক্ষাও মানুষকে এগিয়ে নিতে পারে। সমস্যা তখন শুরু হয় যখন ইচ্ছা তোমার প্রভু হয়ে যায়, যখন তুমি বলতে শুরু করো যে কোনো মূল্যে আমাকে এটা চাই, তখন ইচ্ছাই তোমাকে নিয়ন্ত্রণ করতে শুরু করে। এটাই বন্ধন। শ্রীকৃষ্ণ অর্জুনকে একটি পথ দেখালেন। প্রথমে নিজের ইন্দ্রিয়কে সংযত করো, তারপর নিজের মনকে বোঝো, তারপর নিজের বুদ্ধিকে জাগ্রত করো, আর শেষে নিজের ভিতরে থাকা সেই আত্মতত্ত্বকে উপলব্ধি করো যে এই সব কিছুর সাক্ষী। কারণ ইন্দ্রিয় শক্তিশালী, মন তার থেকেও শক্তিশালী, বুদ্ধি মনের ঊর্ধ্বে, আর আত্মা এই সমস্ত কিছুরও ঊর্ধ্বে। যদি মানুষ নিজের বুদ্ধিকে জাগ্রত রাখে, তাহলে সে ইচ্ছাকে দেখতে পারে, কিন্তু তার দাস হয়ে যায় না। সে ক্রোধ অনুভব করতে পারে, কিন্তু ক্রোধের নির্দেশে কাজ করে না। সে ভয়কে বুঝতে পারে, কিন্তু ভয়ের কারণে পালিয়ে যায় না। এটাই আত্মসংযম। কুরুক্ষেত্রে অর্জুন তখন শুধু যুদ্ধের কৌশল শিখছিলেন না, তিনি নিজেকে বুঝতে শিখছিলেন। তিনি বুঝতে পারছিলেন সবচেয়ে বড় জয় অন্য কাউকে পরাজিত করা নয়, নিজের ভিতরের অশান্তিকে জয় করা। শ্রীকৃষ্ণ বললেন, তাই
হে অর্জুন, নিজের ভিতরে জন্ম নেওয়া কামনাকে চিনতে শেখো, তার অন্ধ অনুসরণ করো না। নিজের মনকে বুদ্ধির অধীনে রাখো আর নিজের বিবেককে জাগ্রত রাখো। কারণ যেদিন মানুষ নিজের ভিতরের এই শত্রুকে চিনতে পারে, সেদিন থেকেই তার প্রকৃত আত্মিক যাত্রা শুরু হয়। কিন্তু আরও একটি রহস্য তখনও বাকি ছিল। শ্রীকৃষ্ণ এবার অর্জুনকে জানাবেন, এই কর্মযোগ কোনো নতুন শিক্ষা নয়, এটি অত্যন্ত প্রাচীন এক জ্ঞান, যা বহু যুগ আগে মহান ঋষি ও রাজর্ষিদের কাছে পৌঁছেছিল। তাহলে সেই প্রাচীন জ্ঞান অর্জুনের কাছে কিভাবে এলো? আর এই জ্ঞান সম্পর্কে শ্রীকৃষ্ণ নিজেই কি রহস্য প্রকাশ করতে চলেছেন? এখান থেকেই কর্মযোগের গল্প আমাদের নিয়ে যাবে জ্ঞানের সঙ্গে কর্মের সেই দিব্য মিলনের দিকে, কর্মের রহস্য এবং সমর্পণের পথ। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্মের গভীর রহস্য বোঝাচ্ছিলেন। এবার অর্জুনের মনে আরেকটি প্রশ্ন জাগল, এই কর্মযোগ কি শুধু আজকের জন্য? এই জ্ঞান কি এখনই সৃষ্টি হয়েছে, নাকি এর পিছনে রয়েছে কোনো প্রাচীন পরম্পরা? শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, এই সেই প্রাচীন যোগ যার জ্ঞান আমি প্রথমে সূর্যদেবকে দিয়েছিলাম। সূর্যদেব তা মনুকে বলেছিলেন, আর মনুর কাছ থেকে সেই জ্ঞান রাজর্ষিদের কাছে পৌঁছেছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই মহান জ্ঞান ধীরে ধীরে পৃথিবী থেকে আচ্ছন্ন হয়ে গিয়েছিল। এখন আমি সেই প্রাচীন যোগই তোমাকে বলছি। অর্জুন বিস্মিত হলেন। তিনি বললেন, আপনার জন্ম তো এখন, তাহলে এত প্রাচীনকালে আপনি সূর্যদেবকে এই জ্ঞান কিভাবে দিয়েছিলেন? এই প্রশ্ন সাধারণ ছিল না। অর্জুনের সামনে শ্রীকৃষ্ণ তখন আর শুধু তাঁর বন্ধু বা স্বার্থী ছিলেন না, তাঁর সামনে দাঁড়িয়েছিল এমন এক রহস্য যা সাধারণ বুদ্ধি দিয়ে বোঝা সহজ নয়। শ্রীকৃষ্ণ তখন তাঁর দিব্যস্বরূপের ইঙ্গিত দিলেন। তিনি বোঝালেন, ঈশ্বরের আবির্ভাব সাধারণ জন্মের মতো নয়। যখন ধর্ম দুর্বল হয়ে পড়ে, যখন অধর্ম বেড়ে যায়, যখন সত্য ও ন্যায় বিপদের মুখে পড়ে, তখন পরমাত্মা তাঁর শক্তির মাধ্যমে পৃথিবীতে প্রকাশিত হন। তাঁর উদ্দেশ্য ধর্মের রক্ষা করা, অধর্মের বিনাশ করা এবং সত্যের পথে চলা মানুষকে শক্তি দেওয়া। এই শিক্ষা শুধু কুরুক্ষেত্রের জন্য নয়, এটি প্রত্যেক মানুষকে মনে করিয়ে দেয়, জীবনে অন্ধকার যতই গভীর হোক, সত্যের আলো কখনো সম্পূর্ণ নিভে যায় না। কিন্তু কর্মযোগের রহস্য এখনও সম্পূর্ণ হয়নি। শ্রীকৃষ্ণ এবার বোঝাতে চলেছেন কর্ম করতে করেও কিভাবে মানুষ কর্মের বন্ধন থেকে মুক্ত হতে পারে। তিনি বললেন, যে ব্যক্তি নিজের কর্মকে ঈশ্বরের কাছে সমর্পণ করে, কর্মের ফল নিয়ে অহংকার করে না এবং নিজের কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করে, তার কর্ম তাকে বেঁধে রাখতে পারে না। যেমন পদ্মফুল জলের মধ্যে থেকেও জলের ঊর্ধ্বে থাকে, তেমনি মানুষ সংসারে থেকেও সংসারের আসক্তির ঊর্ধ্বে উঠতে পারে। এটাই কর্মযোগের সৌন্দর্য। সংসার ছেড়ে দেওয়া প্রয়োজন নয়, দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা প্রয়োজন। নিজের কাজকে বোঝা ভাবলে সেই কাজ তোমাকে ক্লান্ত করবে, কর্তব্য ভাবলে সেই কর্ম তোমাকে শক্তিশালী করবে, ঈশ্বরকে সমর্পণ করলে সেই কর্ম সাধনায় পরিণত হবে। অর্জুন তখন বুঝতে শুরু করেছিলেন কর্মযোগের অর্থ শুধু যুদ্ধ করা নয়, কর্মযোগের অর্থ যা করা প্রয়োজন তা সম্পূর্ণ নিষ্ঠায় করা, কিন্তু সেই কর্মের ফলকে নিজের অহংকারের সম্পত্তি না বানানো। এটাই সেই দৃষ্টিভঙ্গি যা একজন সাধারণ মানুষকে ধীরে ধীরে কর্মযোগীতে পরিণত করতে পারে। আর এবার শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্ম এবং জ্ঞানের সেই গভীর সম্পর্কের দিকে নিয়ে যাচ্ছেন, যেখানে দুটো আর আলাদা পথ থাকে না। জ্ঞান কর্মকে দিশা দেয়, আর নিষ্কাম কর্ম জ্ঞানকে জীবনে প্রকাশ করে। কুরুক্ষেত্রের বাতাস আবার জোরে বইতে শুরু করলো, দূরে দাঁড়িয়ে থাকা যোদ্ধাদের হাত অস্ত্রের উপর। কিন্তু অর্জুনের ভিতরে অস্ত্রের থেকেও শক্তিশালী একটি জিনিস জেগে উঠছিল, বিবেক। আর যখন বিবেক জেগে ওঠে, মানুষ নিজের কর্তব্য থেকে পালায় না, সে কর্তব্যকে বুঝে গ্রহণ করে। অধ্যায় 3-এর যাত্রা এখন তার গুরুত্বপূর্ণ মোড়ের দিকে এগোচ্ছিল, যেখানে শ্রীকৃষ্ণ কর্মযোগকে শুধু একটি তত্ত্ব হিসেবে নয়, জীবনযাপনের এক শিল্প হিসেবে প্রতিষ্ঠিত করবেন। কর্ম করো, সমর্পণের সঙ্গে করো, অহংকার ত্যাগ করে করো, আর নিজের কর্মকে পৃথিবীর কল্যাণের সঙ্গে যুক্ত করো। এটাই কর্মযোগের হৃদয়, কর্মযোগের পূর্ণতা। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনের ভিতরের সংশয় ধীরে ধীরে শান্ত হচ্ছিল, কিন্তু শ্রীকৃষ্ণ এখনও সেই শিক্ষাকে তার চূড়ান্ত উপলব্ধির দিকে নিয়ে যাচ্ছিলেন। তিনি বললেন, হে পার্থ, মানুষের নিজের কর্ম ত্যাগ করা উচিত নয়, তাকে ত্যাগ করতে হবে নিজের ভিতরের আসক্তি। এই পার্থক্যই সাধারণ কর্মী আর কর্মযোগীর মধ্যে সীমারেখা। একজন কর্ম করে আর প্রতিটি মুহূর্তে ভাবে আমি কি পাবো, অন্যজন কর্ম করে আর ভাবে এটা কি সঠিক। প্রথমজন ফলের দাস হয়ে যায়, দ্বিতীয়জন কর্তব্যের সাধক হয়ে ওঠে। নিজের ধর্মকে চিনে নাও। শ্রীকৃষ্ণ অর্জুনকে স্মরণ করিয়ে দিলেন, প্রত্যেক মানুষের নিজের ভূমিকা আছে। কারো কর্তব্য পরিবারের প্রতি, কারো সমাজের প্রতি, কারো জ্ঞান দেওয়ার প্রতি,
আর কারও অন্যায়ের সামনে দাঁড়ানোর প্রতি। তাই অন্যের জীবন দেখে নিজের কর্তব্য থেকে পালিয়ে যেও না। নিজের পথ কঠিন হলেও সেটিকে সততার সঙ্গে পালন করা শ্রেয়, কারণ অন্যের সুন্দর পথ অনুসরণ করার চেয়ে নিজের কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করা উত্তম। তারপর শ্রীকৃষ্ণ একটি গভীর কথা বললেন, কর্ম করার সময় মনে রেখো, আমি এই কর্মের মালিক নই, আমি কেবল একটি মাধ্যম। এই অনুভূতি ধীরে ধীরে অহংকারকে ক্ষয় করে। তখন সাফল্য এলে মানুষ নিজেকে ঈশ্বরের চেয়েও বড় মনে করে না, আর ব্যর্থতা এলে নিজেকেও সম্পূর্ণ ব্যর্থ মনে করে না। সে জানে, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি, এখন ফলাফল একটি বৃহত্তর ব্যবস্থার অংশ যা আমি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে পারি না। এটাই সমর্পণ। কিন্তু শ্রীকৃষ্ণ জানতেন এটা সহজ নয়। মন বারবার ইচ্ছার দিকে যাবে, ইন্দ্রিয় বারবার আকৃষ্ট হবে, অহংকার বারবার বলবে আমার চাই, আর যখন সেই ইচ্ছা পূর্ণ হবে না, ক্রোধ জন্ম নেবে। তাই কর্মযোগ শুধু বাইরের কর্ম পরিবর্তনের শিক্ষা নয়, এটি ভিতরের চেতনাকে পরিবর্তন করার সাধনা। যখন মানুষ নিজের ইচ্ছাকে দেখতে শেখে, তার পিছনে অন্ধভাবে দৌড়ায় না, তখন ধীরে ধীরে তার স্বাধীনতা বাড়তে থাকে। সে সংসারে থাকে, কিন্তু সংসার তার প্রভু থাকে না। অর্জুন এখন বুঝতে পেরেছিলেন তার যুদ্ধ শুধুমাত্র সিংহাসনের জন্য নয়, তার সামনে একটি কর্তব্য ছিল। যদি তিনি শুধুমাত্র ব্যক্তিগত মায়ার কারণে সেই কর্তব্য থেকে সরে যান, তাহলে সেটা ত্যাগ নয়, সেটা হবে নিজের ধর্ম থেকে পালিয়ে যাওয়া। তাই শ্রীকৃষ্ণ তাকে শুধু যুদ্ধের জন্য উৎসাহিত করছিলেন না, তিনি তাকে শেখাচ্ছিলেন, কর্তব্যকে বোঝো, আসক্তি ত্যাগ করো, অহংকার ত্যাগ করো, আর নিজের কর্মকে সমর্পণ করো। আজকের জীবনে কর্মযোগ, এই শিক্ষা শুধু কুরুক্ষেত্রের জন্য নয়, আজও। একজন ছাত্র পরীক্ষার ফলের ভয়ে পড়াশোনা ছেড়ে দিতে পারে, একজন ব্যবসায়ী লাভের চিন্তায় নিজের শান্তি হারাতে পারে, একজন কর্মচারী অন্যের প্রশংসা পাওয়ার জন্য কাজ করতে পারে, একজন শিল্পী মানুষের স্বীকৃতির দাস হয়ে যেতে পারে। কিন্তু কর্মযোগ বলে নিজের কাজ সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে করো, শেখো, পরিশ্রম করো, নিজেকে উন্নত করো, কিন্তু নিজের পুরো অস্তিত্বকে ফলাফলের সঙ্গে বেঁধে রেখো না। কারণ তোমার হাতে চেষ্টা আছে, প্রতিটি পরিস্থিতি নয়, তোমার হাতে কর্ম আছে, প্রতিটি ফল নয়। আর এই পার্থক্য বুঝতে পারা মানুষকে ভিতর থেকে মুক্ত করতে শুরু করে। কুরুক্ষেত্রের সময় এগিয়ে চলছিল, দুই সেনা এখনও মুখোমুখি দাঁড়িয়ে, কিন্তু অর্জুনের কাছে যুদ্ধের অর্থ বদলে গিয়েছিল। যে মানুষ কিছুক্ষণ আগে নিজের অস্ত্র নামিয়ে রাখতে চেয়েছিল, সে এখন নিজের কর্তব্যকে বুঝতে শুরু করেছে। শ্রীকৃষ্ণ যেন তার ভিতরে একটি নতুন প্রদীপ জ্বালিয়ে দিয়েছিলেন। কিন্তু গীতার জ্ঞান এখানেই শেষ নয়, বরং এখন আরও গভীর একটি প্রশ্ন সামনে আসবে। যদি কর্ম এত গুরুত্বপূর্ণ হয়, তাহলে জ্ঞানের স্থান কোথায়? জ্ঞান এবং কর্ম কি দুটি আলাদা পথ, নাকি দুটি একই সত্যের দিকে নিয়ে যায়? এই প্রশ্ন থেকেই শ্রীকৃষ্ণের পরবর্তী শিক্ষা আরও গভীর হয়ে উঠবে, আর সেখানে কর্মযোগের পর জ্ঞান ও কর্মের সেই দিব্য মিলনের দ্বার খুলবে, কর্মের চূড়ান্ত রহস্য এবং অধ্যায়ের সমাপ্তি। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে সূর্য ধীরে ধীরে উপরে উঠছিল। দুই সেনা যুদ্ধের জন্য প্রস্তুত, কিন্তু অর্জুনের ভিতরে ইতিমধ্যেই এক অন্যরকম পরিবর্তন ঘটেছিল। কিছুক্ষণ আগেও তিনি নিজের কর্তব্য থেকে পালিয়ে যেতে চেয়েছিলেন। তার মনে হয়েছিল এই যুদ্ধ শুধু ধ্বংস, কিন্তু শ্রীকৃষ্ণের বাণী তাকে একটি গভীর সত্য বুঝিয়ে দিয়েছে। সমস্যা কর্মে নয়, সমস্যা সেই আসক্তিতে যা কর্মকে বন্ধনে পরিণত করে। শ্রীকৃষ্ণ বললেন, হে পার্থ, যে মানুষ নিজের সমস্ত কর্ম আমাকে সমর্পণ করে, যে কর্মের ফলের প্রতি আসক্তি ত্যাগ করে এবং অহংকার থেকে মুক্ত হয়ে নিজের কর্তব্য পালন করে, সে কর্মের মধ্যেই থেকেও কর্মের বন্ধন থেকে মুক্ত হতে পারে। এটাই কর্মযোগের সারকথা। কর্ম করো, কিন্তু কর্মের ফলকে নিজের পরিচয় বানিও না। পরিশ্রম করো, কিন্তু সাফল্যকে অহংকারে পরিণত করো না। ব্যর্থতা এলে নিজেকে শেষ মনে করো না, কারণ তোমার মূল্য শুধু তোমার ফলাফলের মাধ্যমে নির্ধারিত হয় না। তারপর শ্রীকৃষ্ণ আবার সেই শত্রুর কথা বললেন, কামনা। মন বারবার ইচ্ছার দিকে ছুটে যায়, একটি ইচ্ছা পূর্ণ হয়, তারপর আরেকটি জন্ম নেয়, একটি লক্ষ্য অর্জন হয়, তারপর নতুন লক্ষ্য সামনে আসে। আর যদি মানুষ ভাবে সব কিছু পেয়ে গেলে তবেই আমি শান্ত হব, তাহলে সে হয়তো সারা জীবন শান্তির পিছনে ছুটতে থাকবে, কারণ ইচ্ছার কোনো শেষ সীমা নেই। তাই সত্যিকারের শান্তি অসংখ্য জিনিস সংগ্রহ করার মধ্যে নয়, আসক্তির শক্তি কমানোর মধ্যে। শ্রীকৃষ্ণ বললেন, যেমন আগুনে ঘি ঢাললে আগুন আরও জ্বলে ওঠে, তেমনি ইচ্ছাকে বারবার পূরণ করলেই সব ইচ্ছা শেষ হয়ে যায় না। অনেক সময় ইচ্ছা আরও শক্তিশালী হয়ে ওঠে। তাই মানুষকে ইচ্ছার দাস হওয়ার পরিবর্তে ইচ্ছাকে বুঝতে শিখতে হবে। ইচ্ছা এলে
তাকে দেখো, ক্রোধ এলে তাকে চিনে নাও, লোভ এলে তার পিছনে ছুটো না। আর যখন মন দুলে যায় তখন নিজের বুদ্ধিকে জাগ্রত করো। এটাই আত্মসংযম, এটাই সাধনা, আর এটাই ভিতরের স্বাধীনতার পথ। অর্জুনের পরিবর্তন। এখন অর্জুন আর আগের সেই অর্জুন ছিলেন না। সামনে একই যুদ্ধ, একই অস্ত্র, একই সম্পর্ক, একই কঠিন পরিস্থিতি, কিন্তু তার দৃষ্টিভঙ্গি বদলে গিয়েছিল। এটাই গীতার সবচেয়ে বড় শক্তি। শ্রীকৃষ্ণ প্রথমে পরিস্থিতিকে বদলাননি, তিনি অর্জুনকে ভিতর থেকে বদলে দিয়েছিলেন। কারণ যখন দৃষ্টিভঙ্গি বদলে যায় তখন একই পরিস্থিতিও নতুন অর্থ লাভ করে। শ্রীকৃষ্ণ শেষ পর্যন্ত অর্জুনকে এই শিক্ষা দিলেন, নিজের কর্তব্য থেকে পালিও না, যা করা উচিত তা সম্পূর্ণ নিষ্ঠায় করো। নিজের কর্ম ঈশ্বরকে সমর্পণ করো। সাফল্যের অহংকার থেকে দূরে থাকো, ব্যর্থতার ভয়েও থেমে যেও না। আর সবসময় মনে রেখো, তোমার অধিকার তোমার প্রচেষ্টার উপর, ফলাফলের উপর নয়। এই অনুভূতি কর্ম করতে করতেও মানুষকে ভিতর থেকে স্বাধীন করতে পারে। কুরুক্ষেত্রের শঙ্খধ্বনির সময় এগিয়ে আসছিল। অর্জুন তার গান্ডীবের দিকে তাকালেন। তার মনে আর আগের সেই ভয় ছিল না, কারণ এখন তিনি বুঝেছিলেন যুদ্ধের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ জয় নিজের ভিতরের জয়। শ্রীকৃষ্ণ তাঁর সারথি, আর অর্জুন এখন নিজের কর্তব্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। কিন্তু গীতার জ্ঞান এখানেই শেষ নয়, বরং এবার সামনে আসতে চলেছে আরও গভীর এক অধ্যায়। অর্জুন প্রশ্ন করবেন, যদি কর্ম এত গুরুত্বপূর্ণ হয় তাহলে এই দিব্য জ্ঞানের উৎস কোথায়? আর তখন শ্রীকৃষ্ণ তার দিব্য স্বরূপ এবং অবতারের রহস্য প্রকাশ করবেন। এক এমন রহস্য যা অর্জুনের সমগ্র দৃষ্টিভঙ্গি বদলে দেবে। কারণ এই সংলাপ শুধু দুই মানুষের মধ্যে হচ্ছে না, এর পিছনে লুকিয়ে আছে এক অত্যন্ত প্রাচীন দিব্য জ্ঞান। আর সেই রহস্যের সঙ্গে আমরা প্রবেশ করব অধ্যায় 4, জ্ঞান কর্ম সন্ন্যাস যোগ, যেখানে শ্রীকৃষ্ণ বলবেন জ্ঞান কি, কর্মকে জ্ঞান কিভাবে পবিত্র করে, ঈশ্বর কেন অবতার গ্রহণ করেন, আর কিভাবে জ্ঞানের আগুন মানুষের কর্মের বন্ধনকে ভস্ম করে দিতে পারে। যাত্রা এখনও শেষ হয়নি, কুরুক্ষেত্র এখনও শান্ত হয়নি, আর শ্রীকৃষ্ণের সবচেয়ে গভীর জ্ঞান এখনও প্রকাশিত হওয়া বাকি। ওম তৎসৎ।